স্পন্সর বাই ভীষণ নবাবগঞ্জ। যে মাসলা মাসাইল গুলো জানা এবং সে অনুযায়ী আমল করা, নিজে জানা এবং পরিবার পরিজনদেরকে মাসআলা সম্পর্কে অবগত করা। রমজান আসার পরে আমরা দেখতে পাই অনেকে বৃদ্ধ লোক বা বিভিন্ন জন আছে যারা ছোট সন্তানদেরকে রোজার জন্য তাদেরকে আদেশ করেন না, উৎসাহ করেন না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের নিজেরাও রোজা রাখো, নিজেরাও নামাজ আদায় করো এবং সন্তানদেরকেও ইবাদত বন্দেগীতে উৎসাহ করা। আপনার বাচ্চার বয়স, সন্তানের বয়স 7 বছর 8 বছর, সে 30টা রোজা রাখতে পারবে না, পরিপূর্ণ রোজা রাখতে পারবে না, তাকে 2টা 4টা রোজা রাখার অভ্যস্ত করুন। এই বয়সে তারা 2-4টা রাখবে, আগামী বছর আবার 2-4টা তারা রাখতে পারবে। এভাবে আস্তে আস্তে সে যখন সাবালকে পরিণত হবে তখন সে আস্তে আস্তে পরিপূর্ণ 30টা রোজা রাখতে পারবে। এবং নিজে নামাজ আদায় করা, মেয়েদেরকেও নামাজের জন্য আদেশ করা, তাদেরকে অভ্যস্ত করা। অনেক মা বাবা এমন আছে সন্তানদেরকে সাহারির সময় ডাকে না, সে তো রোজা রাখে না। এবং সাহারি খাওয়া একটা সুন্নত। মা বাবার সাথে যখন সন্তান সাহারি খায় তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই বিষয়টা খুব ভালো লাগে যে তার উপর রোজা ফরজ করা হয় নাই, নামাজ ফরজ করা হয় নাই, কিন্তু সে রোজা রাখতেছে, নামাজ পড়তেছে। এই আমলগুলো, এই সবগুলো কে পাবে? ও যে সন্তানের পিতামাতা। সন্তান যখন রোজার আমলগুলো করবে, নামাজের আমলগুলো করবে, ও তখন ওই আমলের সওয়াবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানের পিতামাতার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য নিজে রোজা রাখা, নিজে অবশ্যই রোজা রাখা এবং সন্তানদেরকে রোজা রাখার জন্য প্রস্তুতি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিনও এই রমজানের রোজা সকলের জন্য আল্লাহ তাআলা রাখেন নাই। বলছেন যারা বৃদ্ধ, যারা অসহায়, একেবারে অসুস্থ অবস্থা, এমন অবস্থা যে রোজা রাখলে সে ঠিক থাকতে পারবে না, মৃত্যুর সম্ভাবনা আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত। তোমাদের জন্য অল্প কিছুদিন রোজা ফরজ করা হয়েছে, অল্প কিছুদিন। আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান, এরপরও তোমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদের জন্য রোজা ছাড় দিয়েছেন। আও আলা সফর, সফর অবস্থা যারা আছেন, আও ইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। হ্যাঁ, তাদের জন্য হুকুম কি? তারা যখন সুস্থ হবে তখন বাকি রোজাগুলো আদায় করবে। যদি সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে তারা ওই রোজা সমপরিমাণ মিসকিনদেরকে ফিদিয়া দিয়ে দিবে। আল্লাহ তাআলা তার রোজাকে কবুল করবেন। এজন্য এখন থেকে পরিপূর্ণ প্রস্তুতি নেওয়া, ঘরের কাজগুলো গুছায় ফেলা। দুনিয়াবি যদি আমি কোম্পানির মালিক হই, কোম্পানিতেও যারা আমার অধীনস্থ কাজ করে তাদের কাজগুলো হালকা করে দেওয়া, যে তোমরা রমজানের রোজার আগেই তোমরা সমস্ত কাজগুলো গুছায় ফেলো, রমজানে তোমাদেরকে আগে আগে ছুটি দেওয়া হবে, তাদের কাজগুলো হালকা করে দেওয়া। যাদের উপর যাকাতগুলো ফরজ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকাতগুলো তোমরা রমজানের পূর্বে আদায় করে নাও, তাদেরকে গোপনে সদকা করে দাও, যাতে করে তারা ভালো খেয়ে ভালো পড়ে তারা সুন্দরভাবে রোজাগুলো রাখতে পারে। যখন প্রয়োজন মানুষের তখন যদি আপনি যাকাতটা আদায় করেন, যাকাত বলে দিতে হবে, বিষয়টা এমন না। আল আকরব ফাল আকরব, সবচেয়ে যাকাত পাওয়ার অগ্রাধিকার রাখে যারা নিকট আত্মীয়, যারা যাকাত খাওয়ার যোগ্য, তাদেরকে গোপনে আপনি হাদিয়া দিয়ে দেন, যাকাতের টাকা দেন, যে ভাই তুমি এইগুলো দিয়ে সুন্দরভাবে সাহারির জন্য বাজার করে নাও, ইফতারের জন্য বাজার করে নাও, এইভাবে তুমি ভালো মন্দ খেয়ে রোজা রাখার ফিকির করো। তো সে যে রোজাগুলো রাখবে ওই রোজাগুলোর সওয়াব আপনার আমার আমলনামায় চলে আসবে, যে ব্যক্তি দান করলো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি একজন রোজাদারকে ইফতার করায়, যদিও সেটা এক টুকরা খেজুর দিয়ে হোক, অল্প অল্প পানি দিয়ে হোক, এক ঢুক পানি দেওয়ার মাধ্যমে হোক না কেন, ওই ব্যক্তি রোজা রাখার মাধ্যমে যে সওয়াব পাইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি ইফতার করালো তাকেও সমপরিমাণ সওয়াব দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা এখন থেকে পরিপূর্ণ প্রস্তুতি নিই, তওবা করে ফিরে আসি। এখন থেকে নিয়ত করি নামাজ আর ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজি আমি হয়ে যাব। এখন থেকে নিয়ত করি যারা অসহায় আছে তাদের সামনে দাঁড়াবো। এখন থেকে নিয়ত করি যে আমি রমজানের একটি গুনার কাজও করব না, কবিরা গুনাহও করব না। হ্যাঁ, এটা যদি মনে করে আমি বসে থাকি যে রমজান মাস তো মাফ করে দিবে আল্লাহ তাআলা সকলকে, তাহলে এটা আল্লাহ তাআলা ক্ষমার সাথে তামাশা করা হবে। এজন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেতে হবে। আল্লাহ তাআলা বারবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ তুমি যতই গুনাহগার হও না কেন আমি আল্লাহ তাআলার দিকে তুমি ফিরে আসো। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি যতই গুনাহগার হও না কেন বান্দা আমার দিকে ফিরে আসো, আমি আল্লাহ তাআলা কাছে সঠিকভাবে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিব। এজন্য গুনাহগুলো মাফ করায় নিয়ে তওবা করে যে প্রস্তুতির কথাগুলো বলা হলো,
6 থেকে 7টা ওই প্রস্তুতিগুলো গ্রহণ করে আমরা যেন রমজানের 30টা রোজা তারাবি নামাজগুলো আদায় করতে পারি এবং গরিব মানুষদের পাশে দাঁড়াতে পারি এবং যাকাত যাদের উপর ফরজ হয়েছে যাকাতের নিসাব পরিমাণ সমপরিমাণ হিসাব করে কতটুকু টাকা যাকাত আসে ওই পরিমাণ যাকাত মানুষের কাছে বিলায় দেই। কারণ নবীজি বলেন যে ব্যক্তি সঠিকভাবে যাকাত আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরো বেশি ধনাঢ্য বানায় দিবেন, বড় বানায় দিবেন, ধনী বানায় দিবেন। এজন্য যাকাত দিলে যাকাতটাকে আমরা কখনো জরিমানা মনে করব না, বরং যাকাত দিলে আমার সম্পদকে আমি পবিত্র করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই যেন রমজানের পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে রমজানের রোজাগুলো তারাবি নামাজগুলো আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।